আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যানিং করছিলাম কোথাও বেড়াতে যাব। আচ্ছা। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড রনির বাড়িতে যাওয়ার জন্য আমরা সিলেক্টেড করলাম সব ফ্রেন্ডরা মিলে যে ওর বাড়িতে যাওয়া যায়। তো ওর বাড়িটা হলো মাদারীপুরে। তো সেই অনুসারে আমরা সবাই রওনা হলাম, প্রায় 5 জন। তো আমরা চলে গেলাম মাদারীপুরে। যাওয়ার পর দুপুর সময়ে আমরা ওখানে গিয়ে পৌঁছলাম। তারপর আমরা সবাই নিজেদের মতো করে নিজেরা এনজয় করছিলাম, যেহেতু ফ্রেন্ডরা মিলে একটা পিকনিকের মতো করে আর কি একটা আয়োজন করেছি সেই জন্য। তো তারপর সব কিছু ঠিকঠাকভাবে চলছিল। প্রায় বিকেল হয়ে গেল, মোটামুটি ভালোই সময় কাটছিল আমাদের। তো রাতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি। সেই সময়টাতে আমি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। তো মাছের কাঁটাটা আমি নিচে ফেলে দিই, কারণ একটা বিড়াল আমার পায়ের কাছে খুব ঘোরাঘুরি করছিল, ইভেন মিয়াও মিয়াও করছিল। তো আমি ভাবলাম যে হয়তো বা কাঁটা দিলে এটা চলে যাবে, এরকম একটা কিছু। তো আমি আমার মতো করে কাঁটাটা নিচে ফেলে দিলাম। দেবার পরে আমার ফ্রেন্ড রনি আমাকে বলল পাশ থেকে যে, ভাই উপরে তো বাটি দেওয়া আছে, তুমি নিচে কেন কাঁটাটা ফেলছো? তো আমি বললাম যে বিড়ালটা খুব জ্বালাচ্ছে তাই। তো বললো বিড়াল কোথা থেকে পেলে? তো নিচের দিকে তাকিয়ে দেখলো যে কোনো বিড়াল নেই। তো আমি একটু অবাক হই যে এতক্ষণ যে বিড়ালটা আমার পায়ের কাছে ছিল, নিচের দিকে তাকিয়ে দেখি যে আসলে সে বিড়ালটা ওখানে নেই। তো একটা পর্যায়ে আমি যখন দেখলাম যে বিড়ালটা নেই, তখন একটু কিছুটা ভয় পেয়ে গেলাম। ইভেন নিচের দিকে আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট ধরে দেখলাম যে সত্যি কোনো বিড়াল নেই, আর যে কাঁটাটা আমি ফেলেছি সেই কাঁটাটা নেই। তো আমি পরে রনিকে বললাম যে দেখ ভাই, আমি তো কাঁটাটা ফেলেছিলাম নিচে, এটা তো তোরা দেখেছিস, কিন্তু কাঁটাটাও তো এখানে নেই। তো বিড়াল যদি নাই থাকতো তাহলে কাঁটাটা কোথায় গেল? তো একটা পর্যায়ে ওরাও নিচে ফ্ল্যাশ লাইট ধরে সবাই দেখছিল যে সত্যি ওখানে কাঁটাটাও নেই। তো একটা পর্যায়ে ওরাও জিনিসটা নিয়ে একটু ভাবলো যে আসলে কি হলো, যেহেতু এখানে বিড়াল আমরা কেউ দেখিনি, বা আসলে তো আমরা সবাই ফিল করতাম। আর আমাদের যদি বের হয়ে যায় বিড়ালটা, তাহলে দরজা দিয়ে বের হলে আমরা সবাই দেখতাম। তো এরকম করে বেশ ওইটা নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম, আমি নিজে থেকে কিছুটা নার্ভাস ছিলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেল আসতে না আসতেই। তো পরে আমরা সবাই ঘুমাতে গেলাম। যাওয়ার পর যেহেতু আমরা 5 জন গিয়েছিলাম, আমি, রনি, রায়হান, আমরা 3 জন একটা বেডে শুয়েছি, আর আমাদের ফ্রেন্ড হাসান আর সবুজ ওরা আরেকটা বেডে শুয়েছে। তো আমি প্রায় ঘুমানোর 2-3 ঘন্টা পর, হয়তোবা তখন মেবি 1 থেকে 1:30 বাজে ঘড়িতে সময়, তখন আমাকে হঠাৎ করে রনি বলল যে একটু ওঠ, আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে। তো আমি ওকে নিয়ে ওয়াশরুমে গেলাম। তো যাবার পর ও ওয়াশরুমে গিয়ে প্রায় 5 মিনিটস প্লাস আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই যে ও ভেতরে আছে কি না, এরকম একটা কিছু। তো যেহেতু গ্রামের বাড়ি, ওয়াশরুমগুলো সাধারণত বাসার বাহিরে হয় কিছুটা দূরত্বে। তো আমি দাঁড়িয়ে আছি, বেশ শুনশান জায়গাটা, আশপাশে অনেক গাছ, অন্ধকার, কিছুটা ভয়ভীতি লাগছে, কারণ আমি গ্রামে খুব কম যাওয়া হয়। তো হঠাৎ করে যখন অনেকটা সময় কেটে যাচ্ছে, তো একটা সময় আমি ভিতরে ওকে নক করলাম যে তুই কি ভেতরে আছিস? তো ভেতর থেকে কোনো শব্দ নেই। তখন প্রায় 8-10 মিনিট হয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে গেলাম যে ভেতরে থাকলে তো আমাকে বলবে যে হ্যাঁ আমি আছি, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে একটা পর্যায়ে আমি ভেতরে দরজাটা ধাক্কা দিই। তো ধাক্কা দেওয়ার পর অবাক যে দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়, ভেতরেও নেই। তো আমি ব্যাপারটা নিয়ে খুব ভয় পেয়ে যাই, কী ব্যাপার, ও আমাকে ডেকে নিয়ে আসলো। ইভেন আমি ওর সাথে আসলাম, ও ওয়াশরুমে গেল, আমি দেখলাম, আমি দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে গেলে তো আমি দেখতাম। তো পরে একটা পর্যায়ে আমি অনেক ভয় নিয়েই বিছানা পর্যন্ত আবার দৌড়ে চলে আসি। তো এসে দেখলাম যে রনি, রায়হান যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেইভাবে ঘুমিয়ে আছে। তো একটা পর্যায়ে আমি ডাক দিয়ে রনিকে উঠালাম যে ভাই এটা কেমন হলো, আমি তো দেখলাম যে তুই আমাকে ডেকে নিয়ে গেলি। তো পরেও বললো যে আমি তো ঘুমাচ্ছিলাম। তো এরপর রায়হানও বললো যে তোর সাথে এগুলো কি হচ্ছে ভাই? আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি নিজেও বুঝতে পারছি না, আমি ওইটা নিয়ে খুব ভয় পাচ্ছি। তো ওরা বললো যে যাক সমস্যা নেই, শুয়ে পড়। তো এর পরের দিন সকালে মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। ব্যাপারটা নিয়ে সারাটা দিন আমার মনটা খারাপ ছিল।
তো এরকম করতে করতে এর পরের দিন যেদিন আমরা প্ল্যানিং করলাম যে এর পরের দিন আমরা চলে আসব, কারণ যেহেতু আমার সাথে এগুলো ঘটছে, তো সেদিন রাতটা আমাদেরকে থাকতে হবে, লাস্ট নাইটটা। তো সেদিন রাতেও প্রায় 9টা-10টা হবে এরকম একটা সময়, মানে আমরা সবাই মিলে একসাথে উঠোনে বসে আড্ডা দিচ্ছিলাম। তো একটা পর্যায়ে আমি বললাম যে আমি একটু ওয়াশরুমে যাব। তো আমার সাথে আমি হাসান ভাইকে নিয়ে গেলাম। হাসান ভাইকে নিয়ে যাওয়ার পর আমি ওয়াশরুমে গেলাম, উনি বাইরে দাঁড়ানো ছিল। তো আমি প্রায় আমার কাজ শেষ করে আমি যখন বাইরে এসে দেখলাম যে হাসান ভাই আর নেই। তো একটু সামনে যেতে হাসান ভাই আমাকে বললো যে রিয়াজ একটু আমার সাথে একটু আসো, আমি একটু দোকানে যেতে হবে। তো উনি স্মোক করে, তো আমি বললাম যে ঠিক আছে চলেন। তো ওনার সাথে আমি গেলাম। উনি আমাকে বেশ কিছু দূর হাঁটিয়ে নিয়ে যেতে যেতে ওই দোকান, যেখানে আর কি গ্রামের ছোট্ট একটি দোকান, টং দোকান আর কি, সেখানে চা সিগারেট পাওয়া যায় এরকম একটা দোকান। তো উনি বেশ কিছু দূর যেতে যেতে উনি পিছনে ছিল, আমি কথা বলছিলাম, তো পেছনের দিকে তাকিয়ে দেখে হাসান ভাই নেই। তাই আমি ভাবলাম হয়তো আমার সাথে মজা করছে। তো আমি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আশপাশটায়, দেখলাম যে ওখানে হাসান ভাই নেই। তো আমি বাসায় ফিরে ওই উঠোনে এসে দেখি যে হাসান ভাই ওনাদের সাথে বসে আড্ডা মারছে। তো আমি বলছি ভাই আমার এরকম একটা সময় আপনারা আমার সাথে মজা নিচ্ছেন? তো ওনারা বললো যে না রে ভাই, মজা নিব কেন, কি হয়েছে? তো পরে ওনাদেরকে ব্যাপারটা বলার পর উনি বললেন যে যাই হোক রিয়াজ, আসলে বুঝতে পারছি না তোমার সাথে কেন এগুলো হচ্ছে। তো তারপরের দিন আমরা সবাই রওনা দিয়ে চলে আসি ঢাকার উদ্দেশ্যে।